নিয়ে এসেছে। তো যাও तमाम আসমানি এবং तमाम সূর্য সিতারা চাঁদ যত কিছু আছে तमाम নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাদের উপরে সাজিয়ে দাও। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বানাবো। আমি খুশি মানাবো এবং সবাইকে বলবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং ফেরেশতাদেরকে বলেছে যাও তোমরা খুশি মানাও, এই দিনে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। শুধু তাই নয়, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিলাদাতেও তিনি মিলাদ বানিয়েছেন এবং এই মিলাদ সুন্নাত এটা সাবিত করে দিয়েছেন কাল কিয়ামত পর্যন্ত যে আমার মিলাদ বানানো শুধু মুস্তাহাব নয়, শুধু ভালো জিনিস নয়, বরং সুন্নাত এটা আমি করে দেখিয়েছি। রাসূলুল্লাহ নিজে করে দেখিয়েছেন এবং সাবিত করেছেন যে মিলাদ বানানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে তোমরা মাহফিল মজলিস এবং বাড়ি এবং ঘর সাজানো যা কিছু করবা লাইটিং এবং এতেও সওয়াব আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর হাদিস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বাদা নবুওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিলাদতের পরে মাহফিল মানিয়েছেন এবং तमाम সাহাবায়ে কেরামদের বকরি yani ছাগল জবাহ করে तमाम সাহাবাদেরকে নিজের খুশিতে বিলাদতের খুশিতে तमाम সাহাবাদেরকে গোশত খাইয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সুন্নাত থেকে সাবিত হলো কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ নিজে মানিয়েছেন কিনা? তো সুন্নাত থেকে এটা সাবিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ নিজে খুদ মানিয়েছেন। এবং বাজ উলামা এই হাদিসকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উলামায়ে কেরাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিলাদতের জন্য না বরং আকিকার জন্য তিনি ছাগল বা বকরি জবাহ করেছিলেন। তো আপনি আমাকে এটা বলুন যে আকিকা কিসের জন্য করানো হয়? ওয়াফাতের জন্য না বিলাদতের জন্য? पैदा হওয়ার খুশিতে আকিকা করানো হয় না মরার খুশিতে আকিকা করানো হয়? নিশ্চয়ই বিলাদতের খুশিতে। তো সেই কারণে तमाम উলামাদের মুত্তাফিক এই বিষয়ে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিলাদতের জন্য तमाम মুসলমান तमाम আসহাবে কেরামদেরকে তিনি বকরি জবাহ করে গোশত খাইয়েছিলেন। এবং এই মিলাদ বানানো এই যে আমরা মানাচ্ছি আজ, এই যে আমরা একত্র হয়েছি, এই যে লাইটিং যত কিছু সাজানো, এই সাজানোর জন্য আজর আল্লাহ তাবারক ওয়া তাআলা সওয়াব লিখেছেন। চলেন আসেন দেখুন কিতাব সহিহ বুখারী और बैहक़ी शरीफ as-सुननुल कुबरा इमाम अस्कलानी रहमतुल्लाह अलैह फतहुल बारी में इरशाद फरमाते हैं कि अबू लहब হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করেন আবু লাহাব জিনার ব্যাপারে কুরআনে আল্লাহ তাআলা বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, वो बर्बाद हो गए, वो काफिर हो गए, अबू लहब काफिर हो गए थे। उसने রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে নিজের বান্দি সুহাইবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পাঠান যে যাও আমার মরহুম ভাই হযরত আব্দুল্লাহর ঘরে আজ এক আওলাদ একটি বাচ্চা জন্মগ্রহণ করবে, যাও তুমি দেখে এসো। তো আবু লাহাব নিজের বান্দি সুহাইবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ঘরে পাঠিয়ে দিলেন যে যাও গিয়ে দেখে এসো। তো যখন হযরত সুহাইবা চলে আসলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, রাসূল সাল্লামের ওখানে তাশরীফ নিয়ে আসলো, তো দেখলো হযরত মা আমিনার কোলে এক সুন্দর বাচ্চা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। তো তিনি নিজে কোলে নিলেন এবং দৌড়াতে দৌড়াতে আবু লাহাবের কাছে এসে বললেন খুশ হও তুমি, মুবারক हो तुमको कि রাসূলুল্লাহ সাল্লাল্লাহু इस दुनिया में মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই দুনিয়াতে আগমন
করেছেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবু লাহাব কি করলো, নিজের এই আঙ্গুল দিয়ে ওই বান দিয়ে সুহাইবাকে ইশারা করলো, যাও তুমি আজ আজাদ, আমি তোমাকে আজ আজাদ করে দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে। এবং তার আবু লাহাবের 1 বছর ইন্তেকালের পর হযরত আব্বাস রাসূল সাল্লাল্লাহু চাচা যান, ওনার স্বপ্নই আসে। স্বপ্নের মধ্যে যখন দেখা দেন কে হযরত আবু লাহাব, আবু লাহাব যখন স্বপ্নের মাধ্যমে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, এ আবু লাহাব, তুমি তো কুফরের হালাতে মরেছো, কাফির হয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করেছো, তো তুমি বলো তোমার অবস্থা কি? তো বলছে, আর বলবেন না, এই যে জাহান্নামের আগুন আমি যে জ্বলছি এ আমি সহ্য করতে পারি না। কিন্তু হ্যাঁ, প্রতি বছর সারাক্ষণ প্রতি বছরে আমার এই জাহান্নামের আগুনে আমি জ্বলতে থাকি, কিন্তু যেদিন সপ্তাহের মধ্যে এমন একটা দিন আসে, সপ্তাহের মধ্যে এমন একটা দিন আসে আমার কাছে, যেদিনে আমার আযাবে, আমার জাহান্নামের আগুনের আযাবে তাখফীফ হয়ে যায়। সেই দিনটা কি? সেই দিনটা হচ্ছে সোমবার, যেদিনে আমার আপনার নবী এই দুনিয়াতে আগমন করেছেন। কিসের জন্য? কারণ তিনার বান্দি সুহাইবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশিতে আবু লাহাব তিনার বান্দিকে আযাদ করে দিয়েছিলেন, এবং এটাও বলেছেন যে সেই আযাবে, সেই জাহান্নামের আযাবে আগুনে জ্বলাকালীন যেদিন সোমবার হয়, আমার এই দুটো আঙ্গুলের দ্বারা আমি পানি পান করতে পারি। কেন? এই আঙ্গুলের দ্বারা আমি সুহাইবাকে আযাদ করেছিলাম রাসূলুল্লাহর খুশিতে। তো কাফির জিনার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে কাফিরের কোনো গুনাহ চাहे दुनियाते हो या आखिरत में कोई गुनाह, कोई अमल उसका कबूल नहीं है। কোনো আমল আল্লাহ তাবারক তাআলা কাফিরের দুনিয়াতে এবং আখিরাতে কবুল করে না। কিন্তু এটা বোঝা দরকার যে আবু লাহাব যেমন মানুষরা যদি রাসূলুল্লাহর আগমনের খুশিতে নিজের বান্দিকে আযাদ করে জাহান্নামের আগুনে তাখফীফ পায়, আযাবে তাদের যদি কম হয়, তো আমরা সুন্নি মুসলমান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে মিলাদতে আগমনে আমরা যে মিলাদ মানাচ্ছি, খুশি মানাচ্ছি, লাইটিং সাজাচ্ছি, ঝন্ডে কুমকুমে আমরা যত কিছু মানাচ্ছি, তো আমাদের কতটা নেকি হবে? কারণ ও जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है तो जहां की, जान है तो जहां है। রাসূলুল্লাহ না হতেন তো এই দুনিয়ার আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। চলেন আসেন আর একটা মিসাল দিয়ে আপনাদেরকে সমঝাই, বোঝাই আপনাদেরকে যে রাসূলুল্লাহ, সবাই বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে আগমন করেন তো তখন তো কেউ মিলাদ মানায়নি। তো শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে তাশরীফ নিয়ে আসেন, সবাই তো কুফরের হালাতে মুবতালা ছিল, সবাই তো কুফর ছিল, ওরা কাফির ছিল, ওরা কি মানাবে, ওরা কি মিলাদে মুস্তাফা মানাবে? যদি তোমাকে জিজ্ঞাসা করতে হয় তো এটা করো যে মদিনাতে যখন তাশরীফ নিয়ে গিয়েছিল মদিনা ওয়ালারা মিলাদ মানিয়েছিল কেন? তো তুমি জানো না, বনু নজ্জার के हर घर के बेटियां, हर बच्चियां ये कहती हुए और दफ्तर बजाते हुए निकले, तला अल बद्रु अलैना मिन सानी, तला अल बद्रु अलैना मिन सानियातिल वदाई मदा लिल्लाहि दाई ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। এটা বলতে বলতে কি এটা মিলাদে মুস্তাফা নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ এবং तमाम আসহাবে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মিলাদ কিভাবে মানাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান করে নিজের মজলিসকে সাজিয়ে तमाम মুসলমানকে একত্র করে আমাদের মজলিস, আমাদের মিলাদ মানানোর নিয়ম এমন। কিন্তু আসহাবে কিরাম, সাহাবায়ে রাসূলুল্লাহ কেমন ভাবে মিলাদ মানাতেন? নিজের গর্দনকে কাটিয়ে, নিজের গর্দন শহীদ হয়ে রাসূলুল্লাহর মিলাদ মানাতেন তিনারা। তিনাদের মিলাদ মানানোর নিয়ম ছিল এমন, আর আমাদের এমন। বোঝা দরকার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক তাআলা নিজে বলেছেন তিনি তো तमाम কায়নাতের মালিক। আমরা যে আজ এখানে বসে আছি, আপনারা দেখবেন যে কিছু মানুষ নিজের গ্রামের গলি সাজায়,
বস্তি কি কিছু সাজায় তো জিজ্ঞেস করবেন যে কেন সাজাচ্ছো, তো বলে আমার আব্বু জান যে আমার দাদা জান হজ করে বাড়ি আসছে, সেই কারণে তুমি হজের খুশিতে তুমি মিলাদ মানাচ্ছো, হজের খুশিতে তুমি গ্রাম সাজাচ্ছো, কাবা জিয়ারত করে এসেছো, তো কাবার উজুদ কি ছিল? রাসূলুল্লাহর কারণে তো কাবা এসেছে এই দুনিয়া। আল্লাহ তাআলা ফরমান ইরশাদ ফরমান হাদিসে কুদসি में कि लौला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हदीस कि लौला রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে বলেছেন যে এ রাসূলুল্লাহ আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো तमाम পৃথিবীর কোন জিনিস সৃষ্টি করতাম না। लौला कलमा खलक़त दुनिया वल अफलाक वल अर्द ए महबूब, अगर मैं आपको पैदा ना फरमाता तो जमीन और आसमान चांद सितारे कुछ भी मैं आपके पैदा ना फरमाता। तो इससे मालूम ये चला যদি এই দুনিয়াতে আমরা এসেছি तमाम জিনিস মौजूद আছে, तमाम জিনিস তো একমাত্র নবী করিম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আরেকটা বিষয় আপনাদেরকে বুঝাই যে দেখেন ততক্ষণ পর্যন্ত মানুষ নিজের মজলিসকে সাজিয়ে রাখে, যেমন বিয়ে বাড়িতে যতক্ষণ পর্যন্ত বর দুলহা থাকে ততক্ষণ পর্যন্ত ওখানকার বাড়ির সমস্ত জিনিস সাজানো থাকে। যেই দুলহা মানে বর চলে যায় সব সাজানো তুলে নেওয়া হয় বা সব নষ্ট করে দেওয়া হয়। কেন? বর চলে গিয়েছে, আসল মাকসাদ পুরো মানে মুকম্মল হয়ে গিয়েছে। তো এই যে দুনিয়া সাজানো এই মিসালটা জেহনে রাখেন, মাথায় রাখেন এবং এদিকে আসেন যে এই দুনিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্য, চন্দ্র, নক্ষত্র, পৃথিবী, আসমান, জমিন যত কিছু সাজিয়েছে কার জন্য? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওদিকে দুলহা বর তিনি চলে গেলে মজলিসের সাজানো तमाम মজলিসের সাজানো উঠে যায়। তো এখনো আমাদের দুনিয়া বরকরার আছে, দুনিয়া এখনো নিজের অবস্থানে আছে। তো এটা দিয়ে আমরা বুঝবো আগার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা খুশি হয়ে গিয়েছে, নিজের জাহিরি সূরত পর্দা হয়ে গিয়েছে, কিন্তু তিনি এখনো জিন্দা আছে। কেন না তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম সে ছুপ जाने वाले। বোঝা গেল যে এই মিলাদ মানানো আমরা যে মানাচ্ছি, দেখেন ইবলিসের আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদে কোনো সমস্যা নাই, সমস্যা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে। সেই কারণে তো বলা হয়েছে নিসার তেরে চহল পহল মে, निसार तेरे चहल पहल में हजारों ईदे रबीउल अव्वल, सिवाय इब्लीस के जहां में सभी तो खुशियां मनाएंगे। আমাদের ঈমান আকীদা যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু अलैहि वसल्लम वो आते होंगे, आएंगे, अभी आ रहे होंगे, यही सोच के यही नियत से हम महफिल को सजा रहे हैं। मोहतरम सामीईन, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশিতে যে আমরা একত্র হয়েছি, শুধু আমরাই নয় বরং तमाम फरिश्तागण रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर हर मजलिसे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हर जिक्रेर मजलिसे तिनारा एकत्र हन, तिनारा जमा हन এই উদ্দেশ্যে যে ওই মজলিসে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে তাশরীফ নিয়ে আসেন তো तमाम এই যে আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে মক্কা ওয়ালাদের অবস্থা কেমন ছিল? তিনারা तमाम নিজের আওলাদ যে বেটি যদি মেয়ে জন্মগ্রহণ করত তাদেরকে দফনাই দিত, মেরে দিত, তাদেরকে জিন্দা দাফন করে দিত তাদেরকে কবরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে तमाम औरत
এবং যতটা কমজোর যত জানোয়ার থাকতো এবং যত কমজোর মানুষ তাদেরকে তাকাত আসলো এবং 1000 বছর ধরে যে আগুন জ্বলছিল সে আগুন নিভে গেল। মক্কার মধ্যে যে 365টি বুত ছিল সেটিও ভেঙে পড়ে গেল এবং কিসরা जैसे महल ईरान में जो मौजूद है, ईरान में जो আছে किसरा बहुत बड़े बादशाह के एक महल है, সেই महल 1000 লস্করের থেকেও বেশি হিফাজত করত সেই মসজিদ সেই মিনারকে সেই মাহলকে। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেন তো সেই ইসরা যে মহলটির নাম যে সেটি ফেটে গিয়েছিল। তো সেখানকার বাদশাহ तमाम জ্যোতিষ জাদুগার যত ব্রাহ্মণ যত কিছু আছে সবাইকে ডাকলো। ডাকার পর জিজ্ঞাসা করলো